এই ভিডিওতে কিছু কথা বলতে চাই বন্ধুরা। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে প্রত্যেকটা মেয়েকে বলছি যারাই মুখে বাজে কথা বলবে, যেসব পুরুষরা বাজে কথা বলবে তাদেরকে আচ্ছা করে শিক্ষা দিতে হবে, ঠিক আছে? তাই একটা কথা বারবার বলছি, এই ওয়াইটিতে একটা কালো শুয়োর আছে, প্রত্যেকটা মহিলার চরিত্রের চচ্চড়ি করে। তাই ঝাঁচি রানীর মতো হতে হবে, এর ব্যবস্থা করতে হবে। হাতে এবার আমাদেরকেই আইন তুলে নিতে হবে, কারণ মেয়েদেরকে অসম্মান করে যাচ্ছে। আমাদের রক্ষাটা এবার আমাদেরকেই করতে হবে। আজকে সমাজে দেখতেই পাচ্ছ বারুইপুরের মেয়েটার সাথে কি দুর্ঘটনাটাই না ঘটে গেল। মেয়েটা আর পৃথিবীর আলোই দেখতে পেলো না, পৃথিবীর আলো আর দেখতে পাবে না। চিরতরের মতো পৃথিবীর আলো থেকে চলে গেছে অন্ধকার জগতে। আর কি সে বিচার পাবে? আদৌ তোমাদের মনে হচ্ছে বিচার পাবে? অভয়ার প্রমাণের অভাবে অভয়া বিচার পেল না। আর বারুইপুরের মেয়েটার এখনো 24 ঘন্টা ওভার হয়ে গেল, বারুইপুরের মেয়েটার হাত প্রমাণ থাকতে এখনো সেই মেয়েটা বিচার পেল না। তাই বলছি বন্ধুরা, আজকের পর থেকে যেসব পুরুষরা মেয়েদের উপরে বাজে কুনজর দেবে, বাজে কথা বলবে, একদম র্যাম্পেট ক্যামেরা খুলে ধুয়ে দেবে। দরকার হলে তার বাড়ি যাবে, তার বাড়িতে গিয়ে কলার ধরে টেনে নিয়ে আসবে। যেমন এই ওয়াইটির কালো শুয়োরটা আছে, প্রত্যেকটা মহিলার চরিত্রের চচ্চড়ি করে না। তুই রেডি থাক কালো শুয়োর, তুই রেডি থাক। একদিন ধৈর্যের বাদ যেদিন আমাদের মাথার ওপর দিয়ে চলে যাবে, সেদিন তোর অবস্থা সেটাই হবে। এবার তোর পালা, ঠিক আছে? তুই যে প্রত্যেকটা মহিলার চরিত্রের চচ্চড়ি করিস আর খিস্তিবাজ বলিস, হ্যাঁ বেশ করেছি, খিস্তি দিয়েছি, কেন দেবো না? মহিলাদের দিকে কোন নজর দিয়ে তাকাবি আর মহিলাদের দিকে বাজে বাজে কথা বলবি, তো খিস্তি দেবো না তোকে? তুই তো কম খিস্তি দিসনি মহিলাদেরকে, তুই তো কম খিস্তি দিসনি। তাই তুইও রেডি থাক। এই বারুইপুরের মেয়েটার সাথে যে ঘটনাটা ঘটেছে বন্ধুরা, এরপর থেকে আর মনে হচ্ছে না যে মহিলাদেরকে চুপচাপ বসে থাকতে হবে, ভয় খেয়ে থাকতে হবে। না, মহিলাদেরকে এবার ঝাঁচি কি রানীর মতো হতে হবে। বেনারসের মেয়েটা কি করেছে দেখেছো তো? বেনারসের বোনটা কে শুধু কুল প্রস্তাব দিয়েছিল মুসলিম ধর্ম গ্রহণ করার জন্য, এবং যদি গ্রহণ না করে যে বাজে কথাটা বলেছিল, ইউটিউবের কিছু রুলস আছে, আমি সেটা মেনেই চলতে হবে। ওই কথাটা আর বলতে পারছি না। তো তার জন্য ওই বেনারসের মেয়েটা কালী মন্দিরে ডেকে তাদের কি অবস্থা করেছে তোমরা সবাই দেখেছো। তারা কিন্তু আর পৃথিবীতেই বেঁচে নেই। তাই এরকমই অবস্থা করতে হবে। সামান্য মুখে যদি বাজে কথা বলে, ওই যে বেনারসের মেয়েটা যে কাজটা করেছে সেই কাজটা করতে হবে। কালো শুয়োরের সাথেও সেটাই করতে হবে। কালো শুয়োর খুব বেড়েছে, মহিলাদের চরিত্র হরণ করিস না, চরিত্র হরণ তোর করা বার করে দেবো। আর সোশ্যাল মিডিয়াতে এসে হ্যালো গাইস বলে মিথ্যা কথা বলে মহিলাদেরকে তুই বাজে বাজে কথা বলে ভিউজ কামাবি, টাকা কামাবি, সেটা তো আর হতে দেবো না। এবার প্রত্যেকটা মহিলাকে বলছি, এবং সুতপাকেও বলছি, সুতপা তুমি এবার সত্যিকারের প্রতিবাদ করো। এবার নিজের লড়াইটা করতে হবে, কারণ তোমার দিনের পর দিন চরিত্র হরণ করছে। আজকে তোমার করেছে, কাল কারো লোকের করছে, দিনের পর দিন। ও প্রত্যেকটা মহিলার এই একটা ছেলে সোশ্যাল মিডিয়াতে আছে, অসভ্য জানোয়ার, জন্মের কোনো ঠিক নেই। আজকে এই ভাষায় বলতে বাধ্য হচ্ছে। প্রত্যেকটা মহিলার চরিত্র নিয়ে কথা বলে, প্রত্যেকটা মহিলার বডি পার্টস নিয়ে কথা বলে। যেরকম আজকে খ্যাক্সিয়ালকে সাপোর্ট করছে ঠিকই, কিন্তু খ্যাক্সিয়ালে যে কালো হাঁটু কিসের জন্য? তার শ্বশুরের সাথে ফার্স্টে শুয়েছে, ঠিক আছে? এবার প্রত্যেকটা মহিলাকে রুখে দাঁড়াতে হবে। কালো শুয়োর তুই রেডি থাক, তোর কপালে কত বড় দক্ষিণা আছে, তুই এবার রেডি থাক। প্রত্যেকটা মহিলাকে বলছি, যদি প্রতিবাদ করতে হয় ঝাঁচি কি রানীর মতো প্রতিবাদ করো। আর মহিলাদের দিকে নজর দিয়ে যে তাকাবে তার চোখ উপড়ে নাও আর তাকে সবাক শেখাও। এটাই বলবো, ঝাঁচি কি রানীর মতো। অনেক হয়েছে কালো শুয়োর, তুই দিনের পর দিন চরিত্র হরণ করছিস না প্রত্যেকটা মহিলা। আজকে যেসব মহিলাগুলো আমার শত্রু, যারা আমায় নিয়ে বাজে কথা বলে, আমি আজকে তাদেরকেও বাজে কথা বলবো না, কারণ তুই সেগুলোকে শিখিয়েছিস। তুই ধরিত্রীর আমার চরিত্রের চচ্চড়ি করে রেখে দিয়েছিস। আর হবে না কালো শুয়োর, তোর দল থাকলে তুই আমার চরিত্র নিয়ে কথা বল। তুই আগে যেগুলো বলেছিস, ঠিক আছে, আগে যেগুলো বলেছিস চল ওগুলো ছেড়ে দিলাম। আজকের পর থেকে তোর দম থাকলে তুই আমার আর ধরিত্রীর চরিত্র নিয়ে একবার কথা বলে দেখা। তোর দম থাকলে তারপর তোকে দেখাবো। এত বড় কথা বললাম, তারপর তোকে দেখাবো। চরিত্রের চচ্চড়ি করা মহিলাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তোকে হারে হারে বুঝিয়ে দেবো বন্ধুরা। তো যাই হোক, আমি সুতপাকে বলবো, সুতপা ঝাঁচি কি রানীর মতো তোমার চরিত্র যেভাবে ইয়ে করছে, হরণ করছে, তারপর চার দেওয়ালের মাঝখানে যেটা স্বামী স্ত্রীর হয় সেটা ও সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে শারীরিক সম্পর্ক কিভাবে। ওর এত বড় সাহস ওকে কে দিয়েছে? একটা পুরুষ হয়ে ওর উচিত নিজে যেভাবে কন্টেন্ট দিবি দে, তাই বলে মহিলাদের চরিত্র নিয়ে না তোকে কন্ট্রোভার্সি করতে হবে না। এবার প্রতিবাদ কিভাবে হয় দেখ। কালো শুয়োর, তুই মহিলাদের চরিত্রের চচ্চড়ি করবি না, এবার তোকে করাবো। এবার গোটা ইউটিউব, ঠিক আছে, গোটা ইউটিউব যতগুলো মহিলা আছে জাগিয়ে তুলবো। এবার জাগিয়ে তুলবো প্রত্যেকটা মহিলাকে, যারা আমার শত্রুপক্ষ তাদেরকেও জাগিয়ে তুলবো। তুই কিভাবে মহিলাদের চরিত্রে চচ্চড়ি করেছিস এবার সবাইকে মনে পড়াবো। আগে যা হয়ে গেছে হয়ে গেছে। আজকে ডেট থেকে তুই একটা মহিলাদের চরিত্র নিয়ে কথা বল কথা, তারপরে দেখে নেবো তুই বাপকা, মানে তুই এক বাপের বেটা। চল তুই করে দেখা। আজকের পর থেকে তুই চরিত্রের চচ্চড়ি কর, দেখ কালো শুয়োর তোর কি হাল করছি। চল, তুই বহু লাফাচ্ছিস না। হ্যালো গাইস, তোমার গাইস একবার আমি বুঝিয়ে দেবো। কোথায় বুঝিয়ে দেবো? একটা ছেলে হয়ে প্রত্যেকটা মহিলার চরিত্র হরণ করবে। তুমি ভেবেছো দিনের পর দিন আমি করে যাবো, ভিউজ কামিয়ে যাবো, আর আমি লোকের চরিত্র নিয়ে কথা বলবো, কেউ কিছু বলবে না। চলো, তোমাকে কে কি বলছে এবার আজকের পর থেকে বললাম তো, তুই যদি এক বাপের বেটা হয়ে থাকিস তুই আজকের পর থেকে তুই মহিলাদের চরিত্র নিয়ে কথা বল, যারই বলবি। দেখ এবার জাগিয়ে তুলবো সবাইকে।